হাই ফ্রেন্ডস, আমি ঘুম থেকে উঠে গেছি। বেটু এখনও ঘুমোচ্ছে। আর হচ্ছে এই যে হাতে ঝাঁট দেবো। আর আজকে একটু বাইরে বেরোবো, মানে আজকে একটু বাজারে যাব। তো বেটু ঘুম থেকে উঠলে ওকে নিচে খাইয়ে ওর ঠাম্মির কাছে রেখে দিয়ে আমি তারপর বাজারে যাব। একটু কেনাকাটার আছে। তো চলো, আবার পরে দেখা হচ্ছে। বেটু ঘুমোচ্ছে, কিন্তু বেটুকে ছেড়ে আমি তো নিচে যেতে পারছি না, আর কোথাও যেতেও পারছি না, কিছু কাজ করতেও পারছি না। সেই জন্য বাইরে ব্যালকনিতে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো বেটুকে উঠিয়ে তারপর আবার বেটুকে রেডি করিয়ে নিচে নিয়ে যাব। তারপর খাইয়ে টাইয়ে ওকে আমি খাবো। আর তার আগে আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু বেটু এখনও ওঠেনি। তো ওঠার আগে রুমটা ঝাড় দিয়ে রেখে দিই। তো গুড মর্নিং। তো বেটুকে তার দাদু ভাইয়ের কাছে রেখে আমি এখন একটু বাজারে যাচ্ছি। আমি যাচ্ছি গেট বাজার। গেট বাজার মিদনাপুরে যারা থাকে তারা আশা করি সবাই চেনে। আর আমি হেঁটেই যাচ্ছিলাম। তো আমার বাড়ি যেহেতু রাঙামাটি, তো রেল লাইন পেরিয়ে বাজারটা কাছে হয়, সেই জন্য রেল লাইনটা ক্রস করেই যাচ্ছিলাম। আমি বাড়ি চলে এসেছি, আর কি কি কিনেছি তোমাদের অবশ্যই দেখাচ্ছি। চলো। বেটুকে তো তার দাদু ভাইয়ের কাছে রেখে গেছিলাম। তারপর সে কাকাইয়ের কাছে ছিল, খেলছিল। তো আমি তাকে এতক্ষণ পরে দেখে আমিও এরকম আওয়াজ করছিলাম, আর বেটুও তো আমাকে দেখে অবাক হয়ে গেছে। বাজার না, সজনে ফুল উঠছে আজকে, তো বাবা তাহলে সেদিকে যায়। না না, সজনে ফুল কেন, বাবার আলুগুলো তো মোটা ছিল। ও ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এটাও একটা মাছ। আর এটা কি? তো মাছের তেল যাচ্ছে। হ্যালো। আরে এটা কি? সবটা। টাকা কত হলো? 400 বলছিল, এলা 400 না। 350 করে দিয়েছি। ওটা একটু বড় ছিল, 300 বলছিল এক জায়গায়। 300 বললো ঠিক। সেগুলো কেমন একটা ছিল, বেলা হয়েছে না। তোমরা তো দেখলেই আমি কে নিয়ে এসেছি। এই যে মাছের মাথা আর দুটো পাবদা মাছ নিয়ে এসেছি, দুটোতে 200 হয়ে গেছে। আর সজনে ফুল নিয়ে এসেছিলাম বড়া করে খাবো বলে। আর বেটুর জন্য মৌসুমি লেবু আর মিষ্টি আলু এইসবই কিনেছি। তো গিয়েছিলাম 11টার সময়, ঘর আসতে 12টা বেজে গেছিলো। আর বেটু রান্না হয়ে গেছে। বেটুকে ফলের রস খাইয়ে আমি এখন উপরে যাব, জল ভরে নিচ্ছি। উপরে গিয়ে আমার বাকি কাজ টাজগুলো সেরে স্নান টান করে আবার নিচে এসে বেটুকে খাইয়ে দেবো, আর আমিও খাবো। তো চলো, আবার দেখা হচ্ছে। আমার চান হয়ে গেছে, আর এখন জামা কাপড়গুলো ধুয়েছিলাম যেগুলো, সেগুলো মিলতে যাব। আর আমি ছাদেই জামা কাপড়গুলো মিলি, তো তাড়াতাড়ি শুকিয়ে যায়। এখন আমাদের সবার খাওয়া হয়ে গেছে, আর বেটুকেও খাইয়ে দিয়েছি। বেটু তার দাদু ঠাম্মির মাঝে শুয়ে আদর খাচ্ছে, আর আমি ওর জিনিসগুলো, মানে খাওয়ার জিনিসগুলো ধুয়েছিলাম, তো আমার ধোয়া হয়েও গিয়েছে। এখন আমি বেটুকে নিয়ে ওপরে যাব। তোমরা তো জানো আমরা 3 তলায় থাকি, তো আমরা একটু রেস্ট নেব। তারপর আবার বিকেলে ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে দেখা হবে। আমার বেটু ঘুম থেকে উঠে গেছে। এখন কটা বাজে জানো বাবা? এখন 7টা বেজে গেছে, সন্ধে 7টা। তোমার পাপা এখনও ঘর আসেনি। পাপা বাগনান থেকে এই শিরোমণি ধরেছে, পাপারও ঘর আসতে দেরি হবে। একটু শরীরটা ভালো নয় তো, ওই জন্য একটু ঘুমোচ্ছে। ওষুধ খেয়েছে কাশির সিরাপ, আর কাশির সিরাপ খেলে একটু ঘুম হয়, ওই জন্য এখনও ঘুমোচ্ছিল। এখন বাজে রাত্রি 8টা। তো আমি রেডি হচ্ছি, বেটুর ওষুধ আনতে যাব। ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো আমি একটু রেডি হয়েছি একটা জায়গায় যাওয়ার জন্য। তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের দেখাবো। তো পরে আমি বলছি, বা তোমরা দেখলে বুঝতে পারবে অবশ্যই। তো চলো, আমার সঙ্গে তোমাদেরও নিয়ে যাচ্ছি। তো চলো। আমি যখন কোথাও যাই আমার বেটু এখন বুঝতে পারে, তাই একটু একটু কাঁদে। তো এখন ডাকছিলাম, আমার বেটু আমার দিকে তাকায়নি, তার কাকায়ের দিকে তাকিয়ে বসেছিল। যাই হোক, আমি বেরিয়ে পড়ি, না হয় ওর পাপা পৌঁছে যাবে, এসে দাঁড়িয়ে থাকবে। তো চলো, আমার সঙ্গে তোমাদেরও নিয়ে যাচ্ছি। বরের ট্রেনটা ঢোকার আগেই আমি স্টেশনে পৌঁছে গেছিলাম।
আমি দাঁড়িয়েছিলাম, তারপর ও চলে এসছে। তো আমরা গিয়েছিলাম বেটুর একটু ওষুধ কিনতে, কারণ ওষুধগুলো 2-3টে দোকানে খুঁজেছিলাম, পাইনি। তো অনেক খোঁজার পরে পেয়েছি। তারপর রাত্রি হয়ে গেছিলো, প্রায় 9:30 মতো, সেই জন্য ঘর চলে আসছিলাম। দেখো এখন চলে এসেছি রান্নাঘরে। তো শাশুড়ি মা রান্না করছে। আর আমাদের আজকে সজনে ফুলের বড়া হয়েছিল, আর মাছের ঝাল ছিল, ডাল, আলু মাখা, আরও একটা সবজি ছিল। যাই হোক, আমরা খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্ত। সবাইকে গুড নাইট, টাটা, বাই। গুড নাইট বলে দাও।